বেবি, আজকে কিন্তু আমরা অনেক শপিং করব, আর শপিং করা শেষ হয়ে গেলে তুমি আমাকে নিয়ে একটু পার্কে যাবে, বুঝতে পারছো? আমরা পার্কে গিয়ে একটু ঘোরাঘুরি করব। বেবি, তোমার না কোল্ড ড্রিঙ্কস পছন্দ, এটা আমি কিনে নিয়ে আসছি, আর আমি না অনেকটুকু খাইছি। এটা তোমার জন্য, তুমি খাও। তুমি যেহেতু বলতেছো, ঠিক আছে, আমি তো খেতেই পারি, তাই না? আরে বাহ, যা সুন্দর লাগলো না কোল্ড ড্রিঙ্কসটা, দারুণ। শান্তা, আরে এমন লাগছে কেন আমার? শান্তা, আরে আরে তোমার কি হয়েছে? তুমি ঠিক আছে তো? আরে কথা কেন বলছো না? আরে 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 তুমি কথা কি করে বলবে বেবি? আমি যে তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি, কথা বলার তো কোনো প্রশ্নই আসে না। তোমাকে বিয়ে করছি জানো কেন? শুধু টাকা পয়সা আর সয় সম্পত্তির জন্য, না হলে তোমাকে জীবনে আমি বিয়ে করতাম না। এই যে গাড়িতে এখন মরে পড়ে থাকো, পচে থাকো, কেউই তোমাকে দেখবে না। বাই বেবি। কই রে হিমানি, আয়। ম্যাডাম, কাজ হয়ে গেছে? আরে হ্যাঁ, কাজ হবে না মানে? তুই যে মিশিয়ে দিয়েছিস না, তোর শরীর দেখ মোরে গাড়িতে পড়ে আছে। ঠিক আছে, টাকাটা দিয়ে দেন। আরে দাঁড়া বাবা, এই শোন, আরেকটা কাজ করতে হবে। লাশটা এখানে রাখা যাবে না, লাশটাকে এখানে নিয়ে যেতে হবে। চল। ম্যাডাম, আমার টাকা কিন্তু আমি দিই। এ বাবা, তুই যে কাজ করছিস, আমার 1 কোটি টাকা কাজ করে দিছিস, আর আমি তোকে টাকা বাড়িয়ে দেবো না, কোনো বিষয় না। শোন, এখানে আমার সাথে থাক, দেখ আর কি কি করি, তোকে আর কাজ করে খেতে হবে না। এখন তো চল। চলো বেবি। দাঁড়াও, কাকে ধরতে আসছো? আমাকে? জেগে আছে, আমি ওষুধটা খাওয়াই না। আরে হ্যাঁ, খাইছি, আমার চোখের সামনেই তো খাইছি। খুব সুন্দর করে বললাম বেবি, কোল্ড ড্রিঙ্কসটা তুমি অনেক পছন্দ করো, তাই না? হ্যাঁ বেবি। হ্যাঁ বেবি। আর হিমানি, তুই আমার বাসার কাজের মধ্যে, তোকে কত বিশ্বাস করে আমি বাসায় রেখেছি, হ্যাঁ? আর তুই কিনা সামান্য কিছু টাকার লোভে ম্যাডামের সাথে